দেখো, ভিডিওটাতে যারা ক্লিক করেছো তারা কোশ্চেনগুলো ইংলিশে আছে বলে তোমরা চলে যেও না। কারণ কোশ্চেনগুলো ইংলিশে থাকলেও আমি কিন্তু এক্সপ্লেন বাংলাতেই করব। আর এই কোশ্চেনগুলো তোমরা দেখবে 5টা আছে তোমাদের এলসিএম এইচসিএফের কোশ্চেন, আর 5টা আছে নাম্বার সিস্টেমের কোশ্চেন। এই কোশ্চেনগুলো 5টা বিভিন্ন 5টা টাইপের কোশ্চেন আছে। তোমরা কোশ্চেনগুলো দেখো, খুবই ভালো কোশ্চেন এবং কনসেপ্ট বিল্ডওয়ালা কোশ্চেন। মানে এই সব কোশ্চেনগুলো করলে না তোমার কনসেপ্টগুলো বাড়বে। বেশি কথা না বলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওটা নিশ্চয়ই বলতে হবে না, তোমরা করেই দাও। দেখো প্রথম কোশ্চেনটা বলছে, হাউ মেনি নাম্বার বিটুইন 200 and 600 আর ডিভিজিবল বাই 456। বলছে 200 এবং 600-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 4, 5, 6 দ্বারা বিভাজ্য। দেখো 200 আর 600-র মধ্যে কতগুলো নাম্বার আছে, মানে কোন কোন নাম্বারগুলো আছে সেগুলো আগে আমি বের করব। এগুলো দুটো প্রসেসে করা যায়। একটা তোমরা সেটা হচ্ছে তোমাদের যেটা 11-এ একটা সায়েন্সের একটা চ্যাপ্টার ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেস, ওই রুলস দিয়েও এটা বানানো যায়। কিন্তু তার আগে আমাকে করতে হবে যে এই 4, 5 আর 6-এর কী করতে হবে, লসাগু করে নিতে হবে বা এলসিএম। দেখো 4, 5, 6-এর লসাগু বা এলসিএম কত হয় তোমরা জানো, যে 60 হয়। কত হয়? 60। তাহলে এবার তোমরা বলো 200 আর এই 600-র মধ্যে 60 দ্বারা বিভাজ্য 200-র পরের কোন সংখ্যাটা যাবে। দেখো 240, 4 6 24, 240 যাবে একটা। তারপর কত যাবে, 240-এর পর আরও 60 বাড়বে, 300 যাবে একটা। 300-র পর আরও 60 বাড়বে, 360 যাবে একটা। 360-এর পর আবার কত যাবে গো, 360-এর পর আবার 60 যোগ হবে, তার মানে কত হবে, 420 নাকি। 420 একটা হবে। 420-র পর আরও কটা হবে গো, 420-র পর হবে 480 হবে একটা। 480 পর আরও 60 যোগ হবে, আরও 60 যোগ হলে 540 হবে একটা। 540-এর পর আর কোনটা হবে, তারপর আরও 60 যোগ করলে হবে 600 হয়ে যাবে। দেখো 600টা তো তোমাকে নিতে বলেনি, কারণ 200 আর 600-র মধ্যে বলেছে। 600টা তো নেওয়া যাবে না। তাহলে পেলাম কত আমরা, এইখানে একটা, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তো এটা অ্যান্সার হয়ে যাবে 6, অনলি 6 হয়ে যাবে অ্যান্সার। এটা অ্যারিথমেটিক দিয়েও করা যায়, আমি ওই রুলসটা দেখাচ্ছি না, কারণ সবাই তো আর সায়েন্সে পড়েনি। তো সায়েন্সের জন্য ওটা দেখালাম না, সায়েন্সের ছেলেরা জানে ওটা অ্যারিথমেটিক দিয়ে কী করে করে। দেখো নেক্সট কোশ্চেন, the HCF of the numbers are 12 if they are in the ratio of 1 to 3 then the number are। বলছে তিনটে সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে 1:2:3 এবং যাদের গসাগু দেওয়া আছে 12। তাহলে নাম্বার তিনটি কী হবে। তোমরা জানো যে এই যে অনুপাতে যে সংখ্যাগুলো আছে না, অনুপাতে আছে মানে কী গো, এগুলোর সঙ্গে সবের সঙ্গে কী আছে, এক্স আছে নিশ্চয়ই। এটা 1x, এটা 2x, এটা 3x, সব এক্স আছে। তো এক্স মানে কি, এক্স মানে তিনটে জায়গাতেই যদি এক্স থাকে তো এক্সটা কমন, আর যে জিনিসটা কমন হয় সেই জিনিসটা হয় গসাগু। মানে এই 12টা আছে গসাগু, তার মানে সিম্পলি তোমাকে কি করতে বলছে, যে 12-র সঙ্গে এই তিনটে সংখ্যার গুণ করে দাও, অনুপাতের তিনটে সংখ্যা পেয়ে যাবে। তাহলে প্রথমটা 12 × x 12, তারপরটা 12 2 24, তারপরটা 3 12 36। তো অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা লসাগু গসাগু। দেখো এই ধরনের কোশ্চেনগুলো রেলওয়েতে খুব দেয়। দেখো লসাগু বের করতে দিয়েছে, তোমাকে একটা সংখ্যা দিয়েছে 2-এর পাওয়ার 3 গণিত 3 × 2-এর পাওয়ার 5 গণিত 7। তারপর আরও একটা, এটা একটা গোটা সংখ্যা, এটা একটা গোটা সংখ্যা, এটা একটা গোটা সংখ্যা, মানে এটা নিয়ে একটা গোটা সংখ্যা, আর এটা একটা সংখ্যা, তিনটে সংখ্যা দিয়েছে। দেখো লসাগু বলেছে মানে আমি প্রথমে কি করব, প্রথমে দেখব 2 সব জায়গাতে 2 আছে কি না। দেখো 2 আছে, সব জায়গায় 2টা আছে। 2-এর ম্যাক্সিমাম পাওয়ারটা নিতে হবে। এখানে 2-এর পাওয়ার 3, এখানে 2-এর পাওয়ার 4, এখানে 2-এর পাওয়ার 1ই আছে। তাহলে সবচেয়ে ম্যাক্সিমাম কত, 2-এর পাওয়ার 4 গুণ, এবার 3 দেখতে হবে, 3টা। 3, এখানে 3-এর পাওয়ার 1 আছে, এটা 3-এর পাওয়ার 2 আছে, এটা 3-এর পাওয়ার, এখানে তো 3-এর পাওয়ার 3 আছে। তাহলে 3-এর পাওয়ার সবচেয়ে বেশি কোনটা হলো, 3-এর পাওয়ার 3। তাহলে আমি নেব 3-এর পাওয়ার 3। নেক্সট কোশ্চেন, নেক্সট 5-এর পাওয়ার কত আছে, এখানে 2, এখানে 5-এর পাওয়ার 1ই আছে, আর এখানে 5-এর পাওয়ার 4। তাহলে অ্যান্সার কত নেবো, 5-এর পাওয়ার 4 নেবো। গণিত 7-এরটা দেখবো, 7 এখানে একটা আছে, 7 এখানে দুটো আছে, 7 এটাতে নেই। তাহলে 7-এর পাওয়ার ম্যাক্সিমাম কত নেবো আমি, যেটা নেই সেটাও নিতে হবে, কিন্তু ম্যাক্সিমামটা 7-এর পাওয়ার 2 গুণ। এইবার কত আছে, 11। 11 তো সব জায়গাতে নেই, তাও আমাকে নিতে হবে, তাহলে হয়ে গেল 11। তাহলে এটা লসাগু কত হয়ে গেল, 2-এর পাওয়ার 4 গণিত 3-এর পাওয়ার 3 গণিত 5-এর পাওয়ার 4 গণিত 7 স্কোয়ার গণিত 11। তো অ্যান্সার হয়ে গেল অপশান
সি। গসাগু বললে কী হতো, গসাগু বললে সবচেয়ে কমগুলো আর কমন জিনিসটা নিতাম। চলো নেক্সট কোশ্চেন। দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য প্রোডাক্ট অফ এইটা। এই দেখো, এই 2137-এর পাওয়ার 2137-এর পাওয়ার কত আছে? 754। এটার ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক কত হবে? তোমরা জানো যে এককের ঘরে অঙ্ক, এরকম অঙ্ক করলে কী হয়, 4 দিয়ে এই পাওয়ারটাকে ভাগ করতে হয়। কিন্তু 4 দিয়ে রুলস আরও একটা, যে 4 দিয়ে গোটা 754টা কি তোমরা ভাগ করবে না? কি করবে? শুধু 54টুকু ভাগ করবে। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট দুটো। তো 54 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, ভাগশেষ 7-এর পাওয়ার 7 এবং 52, সরি 4 দিয়ে করো, 4 একে 4, 1 বাঁচে মানে 14, 3 4 12, তাহলে 2 বাঁচছে। তাহলে 7-এর পাওয়ার, তাহলে এই গোটা পাওয়ারটা নিয়ে না লিখে শুধু 7-এর পাওয়ার 2 লিখো। এবার 7-এর স্কোয়ার কত হয়? 49 হয়। তো লাস্ট অঙ্ক কত? 9 এলো। তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 9। নেক্সট কোশ্চেন বলছে দ্য এইচসিএফ অফ 2 নাম্বার ইজ 8। বলছে দুটো সংখ্যার গসাগু 8, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ক্যান নট বি এলসিএম অফ দিস নাম্বার। বলছে এদের মধ্যে কোন, এই যে 4টে অপশান আছে 24, 48, 60, 56, এদের মধ্যে লসাগু কোন সংখ্যাটা হবে না? তোমরা জানো যে লসাগুতে আমাদের গসাগুটা ঢুকে থাকে, মানে এই 8টা জানো এই ঢুকে থাকে লসাগুতে। লসাগু দেখো, তার মানে এই 4টে সংখ্যার মধ্যে 8 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে না সেটা হয়ে যাবে তার মানে লসাগু 9, সেটা হয়ে যাবে। তা 8 দিয়ে 24 ভাগ যায়, তো এটা অ্যান্সার হতে পারে। 8 দিয়ে 48 ভাগ যায়, এটা অ্যান্সার হতে পারে। 56 8 দিয়ে ভাগ যায়, হতে পারে। তো 60টা হচ্ছে এর অ্যান্সার। 60টা তো 8 দিয়ে ভাগ যাবে না। চলো নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য রেশিও বিটুইন 2 নাম্বার 2:3। বলছে দুটো সংখ্যার অনুপাত 2:3। অ্যান্ড কি বলছে, দেয়ার এলসিএমটা, লসাগুটা বলেছে 150। তাহলে দেন দ্য নাম্বার, তাহলে সংখ্যা দুটোর নাম্বার কত হবে? দেখো এই ক্ষেত্রে তুমি কিন্তু আর ওই যেরকম গসাগুটা আমরা এই দুটোতে গুণ করে দিচ্ছিলাম, এই ক্ষেত্রে কিন্তু তুমি আর গুণ করতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে এটার যে লসাগু বলেছে, তার মানে এই সংখ্যাটা আমি 2x ধরতে পারি, আর এইটা কত 3x ধরতে পারি, হ্যাঁ কি না? এটা 2x আর এটা 3x। তাহলে এই দুটো লসাগু কত হবে? 2 × 3, 6x হবে লসাগু, আর এই লসাগু সমানই বলে দেওয়া আছে 150। তাহলে x সমান কত হবে? 6 দিয়ে এটা কাটো, 6 2 × 12, 3 থাকে, 5 6 30। তাহলে x সমান কত বেরোলো? 25 বেরোলো। x সমান 25। এবার তোমাকে বলেছে সংখ্যা দুটো, তাহলে গুণ করে দাও। 25-এর সঙ্গে 2 50, 25-এর সঙ্গে 3 হচ্ছে 150, সরি 3 25 75 হয়। তো অ্যান্সার হবে 50, 75। চলো নেক্সট কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা সবাই দেখে মনে হচ্ছে যে বিশাল বড় একটা কোশ্চেন, কিচ্ছু বড় নয়। দেখো এটা ডাইরেক্ট একটা রুলস হয়। কি রুলস হয় গো? দেখো এখানে দেওয়া আছে a প্লাস বি তার গোটাটার হোল স্কোয়ার দেওয়া আছে, প্লাস a মাইনাস বি, ওই সংখ্যাটার a মাইনাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে। এটা ডাইরেক্ট সূত্র কী হয় গো? 2 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। বেশ, নিচে দেখো ওই জিনিসটা কাটার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দেওয়া আছে, নিচেও কিন্তু সেই জিনিসটা দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস। এগুলো যারা তোমরা ম্যাথ প্র্যাকটিস করো তারা জানো এগুলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কেটেই যাবে পুরোটা, তো অ্যান্সার শুধুই বাঁচবে কত? 2টাই বাঁচবে না? তো অ্যান্সার হয়ে যাবে এর শুধুই 2। মানে এই এত যে বড় সংখ্যা দিয়েছে মহাভারত রচনার জন্য, এসব কিছুই করতে হবে না। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেনগুলো এখন ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় খুব দিচ্ছে। দেখো 1/2 + 1/6 + 1/12 ... 1/n × n + 1। আগে অঙ্কটার শর্টকাটটা জানো, তারপর আমি একটা আরও ভালো শর্টকাট বলে দেবো, যেটা তোমরা দেখলেই অ্যান্সারটা বলে দিতে পারবে। দেখো এটা দেখো 1/2টাকে কী লিখবে? 1 × 2 লিখবে। তারপরটা কী লিখবে? 1/2 × 3। এটা এরকম করে সিরিজ যাবে, একটা সংখ্যা তার পরের সংখ্যাটা প্রথমে হবে, তারপরে আবার একটা সংখ্যা, ... আমাদের কত আছে? 1/n × n + 1 আছে, তাই না? বেশ, এটার কি হয়, এটার একটা শর্টকাট রুলস হয়। সেটা কি তোমরা এখানে আমি দেখাচ্ছি। শর্টকাট রুলসটা কি হয়? শর্টকাট রুলসটা হয় 1/ডিফারেন্স। এই দুটো পদের 1 আর 2 এর ডিফারেন্স কত? 1 হয়। ব্র্যাকেটে হবে 1/ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম কোনটা? এই 1টা হচ্ছে ফার্স্ট টার্ম। 1/1 মাইনাস 1/লাস্ট টার্ম। লাস্ট টার্ম কোনটা গো? এই n + 1টা হচ্ছে লাস্ট টার্ম। তাহলে n + 1, এটা ব্র্যাকেট দাও।
তাহলে এটা যখন তুমি করবে, এটা তো 1/1 মানে 1, আর এটাও 1/1 মানেও এখানেও 1, তাহলে 1 মাইনাস বাঁচছে কত 1/n+1 বাঁচছে। বেশ, এটা যখন আরও তুমি ক্যালকুলেশন করবে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এটা বিয়োগ যাবে, তাহলে 1 মাইনাস n-1 বাই নিচে কত থাকবে n+1, তো -1 + 1 কেটে যাবে, তো এটার অ্যান্সার কত হয়ে যাবে n n/n+1 -n/n+1। বেশ, সরি এখানে আমি মাইনাস এনটা তো হবে না, এটা মাইনাস এন কেন হবে, এটা n+1 যেটা আছে না, এটা তো এখানে উঠে যাবে, 1 + n হবে -1 হবে, তো -1 + 1 কেটে গেলে শুধু n থাকবে, তো অ্যান্সার এটার হয়ে যাবে কত n/n+1, যেটা অপশান নাম্বার ডি এতে আছে, যেটা অপশান নাম্বার ডি এ। এবার আসবো আমরা শর্টকাট রুলসটা কী হয়। শর্টকাটটা দেখো, শর্টকাট এটা আমি মুছে দিচ্ছি, শর্টকাটটা কী হয় সেটা দেখো। শর্টকাট দেখে কি করে বলবে, দেখে কি করে বলবে যে এটা অ্যান্সার কী হবে। দেখো দাঁড়াও, শর্টকাটটা আমি দেখাচ্ছি। দেখো শর্টকাটটা দেখবে যে সব সময়তেই যে এই লাস্ট যে টার্মটা থাকে না, এই লাস্ট টার্মটা কিন্তু নিচে থাকবেই সবসময়, এই n+1টা থাকবে, আর এই যে লাস্ট টার্মের আগে যেটা থাকে সেটা সবসময় উপরে চলে যাবে। এটা হচ্ছে এর শর্টকাট, এটা হচ্ছে এর শর্টকাট। তোমরা যখন ম্যাথ করবে এরকম টাইপের ম্যাথ, তোমরা দেখবে এই যে পদটা থাকে এটা থাকবে ওপরে, আর নিচের এই যে লাস্ট টার্মটা সেটা সবসময় নিচে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলছে একটা সংখ্যা দেওয়া আছে, ইফ 517*324 ইজ ডিভিজিবল বাই 3, দেন হোয়াট স্মলেস্ট ডিজিট দ্যাট দেয়ার ইন প্লেস অফ স্টার। বলছে এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টারের জায়গাতে কত বসবে। দেখো 3 দ্বারা বিভাজ্য তোমরা জানো যে সবগুলোর যোগফল যদি 3 দ্বারা কাটে সেটা 3 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু আমি বলবো এর আরও একটা ভালো, আরও সহজে শর্টকাট আছে, আরও সহজে করা যাবে। দেখো 3 দ্বারা যে সংখ্যাগুলো কাটে কেটে দাও, 3 কাটে, 2 আর 4 যোগ করলে 6 হয়, 3 কাটে, 5 আর 1 6, 3 দিয়ে কাটে। দেখো 7 আর কত বসালে এখানে 3 দিয়ে কাটবে গো, আমি বলবো 2 বসালে 3 দিয়ে কাটে, 2 বসালে কাটে না। 7 আর এখানে কত বসালে 2 দিয়ে কাটবে, মানে 3 দিয়ে কাটবে, তাহলে 7 আর নিশ্চয়ই আমি 2 বসাবো, কারণ 2 7 আর 2 9 হয়, 3 দিয়ে কাটবে। তো এখানে সেটাই বলেছে সব থেকে কত ছোট সংখ্যা বসাবো, তো এটা অ্যান্সার হয়ে যাবে 2, অপশান নম্বর সি এতে আছে। দেখো নেক্সট কোশ্চেন বলছে 6টা বলস আছে, কমেন্স টোলিং টুগেদার অ্যান্ড টোল অ্যাট ইন্টারভেল অফ 2, 4, 6, 8, 10, 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? বলছে 6টা বল আছে, যেটা ওপরে মানে তোলা হলো কত সেকেন্ড অন্তর অন্তর, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অন্তর অন্তর এদেরকে তোলা হয় ওপরের দিকে। বলছে তাহলে 30 মিনিটে এদেরকে কতবার একসঙ্গে তোলা হবে, একসঙ্গে বলেছে কিন্তু। তাহলে তোমরা জানো যে এটা দেখো আরও শর্টে কী করে করবে, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড পরপর তোলা হয়। তাহলে এগুলো প্রথমে আমাকে কী করে নিতে হবে, লসাগু করে নিতে হবে, আর সবসময় মনে রাখবে লসাগু যেটা করছে সেটা কিসে আছে, সেকেন্ডে। তাহলে দেখো লসাগুটা শর্টকাটে কী করে করবে তোমরা আগে দেখো, 2টা 4-এর ভেতরে ভরা আছে না, তার জন্য 2টা বাদ দিয়ে লসাগু করবো। দেখো 4টা আবার 8-এর ভেতরে ভরা আছে, তাহলে 4টাও লসাগু করবো না, নেবো না। 6টাও দেখো 12-এর ভেতরে ভরা আছে, তার জন্য 6টাও নেবো, তাহলে আমি লসাগু করবো 8, 10 আর 12। দেখো 8, তাহলে 8, 10 আর 12-র এলসিএম আমাদের কত হবে, এলসিএম হবে 120, এলসিএম হবে 120। এবার 120টা এটা মনে রাখতে হবে যে সেকেন্ডে হবে, কত হলো সেকেন্ডে। তাহলে এই 120 সেকেন্ড আমাকে দিয়েছে কত, 30 মিনিটে কতবার হবে, একসঙ্গে কতবার হবে বলটা ছোড়া। তাহলে দেখো 120টাকে আমি সেকেন্ডটাকে মিনিটে করে নেবো 60 দিয়ে ভাগ করে, তাহলে কত হচ্ছে 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 বার করে হচ্ছে, মানে সরি 2 মিনিট অন্তর অন্তর হচ্ছে, 2 বার করে নয়, 2 মিনিট অন্তর অন্তর ওদেরকে একসঙ্গে ছোড়া হচ্ছে। তাহলে ও বলেছে 30 মিনিটে কতবার হবে, 2 মিনিট 2 বার করে যদি হয় তাহলে 30 মিনিটে কতবার করে হবে, কতবার একসঙ্গে হবে, 15 বার হবে, কিন্তু অ্যান্সার কিন্তু 15 নয়। 15 কিন্তু তুমি যদি দাও তাহলে ভুল, কারণ এটার সঙ্গে সবসময় এক জয়েন্ট মানে যোগ করে হয়, অ্যান্সার হয়ে যাবে 16। কেন 16 হয়, কারণ প্রথমে যখন একবার ছোড়া হয়েছিল ওটাকে কাউন্ট করে। মানে এই কোশ্চেনগুলো, এর ধরনের কোশ্চেন যেগুলো হয় এগুলো সবসময় n+1 হয়। বেশ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কোনখানে ভুল হয়েছে সেটা একটু আমাকে বলো, কারণ এর পরে যখন কোশ্চেনগুলো ডিসকাস করব
বা ভিডিওগুলো ছাড়বো তখন যেন আমি বুঝতে পারি যে আমি ওখানে ভুলটা করেছিলাম। তার জন্য তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো।